আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি, মুম্বাই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ মিলেছে আজমেরের সূত্র। নামাজের সময় হনুমান চালিসা কলেজ চত্বর থেকে মসজিদে সরাতে প্রতিবাদ ৩০০ পড়ুয়ার। সবার আগে দেশ, ভারতের পতাকায় জোরে পা দিয়েছে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। ৩১ জন সিনিয়র ডাক্তারদের কড়া শাস্তি দিলেন মমতা, জানেন কেন? বালিঘাট তৈরি দিতে টাকা নিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ। ডিসেম্বর থেকে রেশন কার্ডে বড় পরিবর্তন, আপনি কি পাচ্ছেন আপনার কার্ড? বিহারে রাতের অন্ধকারে ভাঙা হলো আম্বেদকরের মূর্তি, দোষীদের শাস্তির দাবিতে একজোট গ্রামবাসী। পড়ুয়াদের চাবির টাকা হাতিয়েছিলেন গ্রেফতারের শিক্ষক দরাজ আলী। বাংলায় ৬১টি রেল প্রকল্প, আসছে নতুন ট্রেন, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বড় সুখবর। বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের হুমকি দিয়েই আবার বার্তা এলো মুম্বাই পুলিশের কাছে। যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমেরের নাম্বার বলে চিহ্নিত করেছে বলে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হচ্ছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে সরাবার পরিকল্পনার কথা বলা হচ্ছে, যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে বা তিনি মদ্যপ অবস্থায় মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। এর আগে বহুবার হুমকি দিয়ে ভুয়ো বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে। দিন দশেক আগে সালমান খানের খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নাম্বারে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হচ্ছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। অক্টোবর মাসে পুনে পুলিশের কাছে এই ধরনের একটি ভুয়ো ফোন কল এসেছিল। এই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রীকে খুন করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা। গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। মন্দির ভেঙে মসজিদ তৈরি হচ্ছে, এই অভিযোগে হামেশাই সরব হিন্দুত্ববাদীরা। কিছু ক্ষেত্রে ঘটনার জল অনেক দূর পর্যন্ত গড়ায়, গোটা দেশে তার আঁচও পড়ে। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরিতে এমন ঘটনার জুড়ি মেলা ভার। সম্প্রতি বেনারসের এক কলেজেও এমনই এক ঘটনাকে কেন্দ্র করে অশান্তি দেখা দিয়েছে। তবে সেখানে কোনো মন্দির ভাঙার তত্ত্ব খাড়া হয়নি, বরং মসজিদ কেন রয়েছে তা নিয়েই উঠেছে আপত্তি। কথা বলছি বেনারসের উদয় প্রতাপ কলেজ সম্পর্কে। কলেজ চত্বরে মসজিদ বহুদিনের, এতদিন কোনো সমস্যা হয়নি, আলাদা করে পড়ুয়ারা প্রতিবাদও জানায়নি। তবে যে অংশে ওই মসজিদ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ২০১৮ সালে এই জমির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠে, তাতে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় অংশের মালিকানা তাঁদেরই। তবে বিতর্ক থামেনি। একই সঙ্গে হঠাৎ করে মাথা চাড়া দেয় অন্য একটি প্রসঙ্গ। পড়ুয়াদের তরফেই দাবি ওঠে, কেন কলেজ চত্বরে মসজিদ থাকবে? তবে এই পড়ুয়ারা যে ওই কলেজেরই সে বিষয়ে সন্দেহ রয়েছে। অভিযোগ, বাইরের থেকে পড়ুয়া পরিচয়ে কলেজে ঢুকে এমন দাবি তুলেছেন অনেকে। তাতে মিশে যাচ্ছে কলেজ বহু পড়ুয়া। সম্প্রতি মসজিদের সামনে বসে হনুমান চালিসা পাঠ করেন একদল পড়ুয়া, তাতেই অস্বস্তিতে পড়েন মসজিদের সদস্যরা। সামগ্রিকভাবে বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়, এখান থেকেই অশান্তির শুরু। প্রায় ৩০০ জন পড়ুয়া জোর করে কলেজে ঢোকার চেষ্টা করে। অভিযোগ, তাদের কাছে গেরুয়া পতাকাও ছিল এবং তা বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছেন সকলের পক্ষ থেকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণভাবে কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয় পড়ুয়াদের। বহিরাগত তো বটেই, কলেজের অধ্যাপক এবং অন্যান্য কর্মীদেরকেও কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বাড়ানো হচ্ছে কলেজের নিরাপত্তাও। এমনিতেই মন্দির মসজিদ বিতর্কে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি লেগেই থাকে। যোগীরাজ্যে এমন ঘটনার সংখ্যা নেহাতি কম নয়। তাই নতুন করে আরও একটা ঘটনা মারাত্মক অশান্তির আকার নিক তা চাইছেন না প্রশাসন। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অপমান, সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক বলেন, শুধু খাবার নয়, ওদের আর কি বন্ধ করে দেখুন। শুভেন্দু দিন জানান, সবার আগে দেশ, ওদের চিকিৎসাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
একই সঙ্গে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা বলেন। পাশাপাশি মমতার পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি বলেও দাবি করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আমার পরিবারের বিপিন অধিকারী 8 বছর জেলবন্দী ছিলেন। মুখ্যমন্ত্রী পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। 60 সালে আমার মা বরিশাল থেকে এখানে আসেন। অত্যাচার আমি জানি। শুভেন্দু এদিন এটাও বলেন, বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সনাতন বোর্ড গঠনের আর্জি জানানো উচিত। একই সঙ্গে লাভ জিহাদের বিরুদ্ধে, ধর্মান্তকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিল আনা উচিত বলেই দাবি করেন তিনি। বিজেপি বিধায়ক আরো বলেন, গোটা পৃথিবীতে এনআরসি রয়েছে, আমাদের দেশের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি থেকেও এনআরসির দাবি উঠবে। এনআরসি হলে রোহিঙ্গা গুলো থাকতে পারবে না। এটা হিন্দু মুসলমান নয়, এটা ভারতীয়দের নিজস্ব বিষয়। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মেডিকেল কলেজগুলিতে অধ্যাপক চিকিৎসকদের ফাঁকিবাজি নিয়ে বহু অভিযোগ উঠে এসেছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তবে স্বাস্থ্য দপ্তর এই নিয়ে বিভিন্ন সময় বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তারা বারবার জানিয়েছে, রাজ্যে কোনোভাবেই সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজের রোগী পরিষেবাকে অবহেলা করা বরদাস্ত করা হবে না। আর এই আবহে সেই সিদ্ধান্তের পথই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। 31 জন সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া হলো বড় পদক্ষেপ। জানা যাচ্ছে, বন্ডের নিয়ম না মানায় শাস্তির মুখে পড়েছেন 31 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। অভিযোগ, তারা নাকি বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করেছেন। আর এবার তাই 31 জন সিনিয়র ডাক্তারদের বন্ড পোস্টিং এর জন্য 20 লক্ষ টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য ভবন। সেই বিজ্ঞপ্তিতে ওই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নাম, কোন কলেজ বন্ডে পোস্টিং এ আছে কিনা এবং যেসব মেডিকেল কলেজে তারা যুক্ত, বিজ্ঞপ্তিতে সেসব জানানোর পাশাপাশি বিষয়টি জানানো হচ্ছে সংশ্লিষ্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অর্থাৎ এমএসজেপিদেরও। এবং এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই 20 লক্ষ টাকা একেবারেই ফেরত দিতে হবে। সূত্রের খবর, যে সিনিয়র রেসিডেন্টের নাম তালিকায় রয়েছে তাদের মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, পুরুলিয়া মেডিকেল কলেজ এবং পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, আরজি করের সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররাও রয়েছেন। আর সরকারি বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে এরা কোন কোন সময়ে কি কি কারণে রোগী পরিষেবায় অবহেলা করেছেন। সিনিয়র রেসিডেন্ট হিসেবে যারা বন্ড পোস্টিং এ রয়েছেন তারা কি কাজ করেছেন, বাইরে কোথায় কতক্ষণ কাজ করেছেন, সবকিছুই। ফের আর্থিক দুর্নীতির অভিযোগ বরুণচার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। প্রতিমন্ত্রী যুবককে বালিঘাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়ে পরে অস্বীকার করার অভিযোগ। এরপরই বরুচা থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। মনে পড়ে, একজন বিধায়ক হয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের সামনে নিজের মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর সেই মোবাইল উদ্ধার করতে রীতিমতো পুকুরের জল ছেঁচে ফেলতে হয়েছিল ইডিকে। তবে জলে ভেজা সেই মোবাইল ফোন থেকে পরে তার বিরুদ্ধে নানান তথ্য উদ্ধার করতে সমর্থ হয় ইডি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন জেলেও ছিলেন, পরে জামিন পান। বাড়ি আসার পরে এবার তার বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ। বরুচা থানার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখের অভিযোগ, একটি বালির ঘাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 2022 সালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার কাছ থেকে 1,20,000 টাকা নেন। পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে চলে যান এবং সালাউদ্দিন বলেন, জেলে চলে যাওয়ায় আমার কাজটা করতে পারেনি, এখন জেল থেকে জামিনে বাড়ি ফিরেও আমাকে টাকা ফেরত দিচ্ছেন না। তাই আজ বরুচা থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বিধায়কের, জীবনকৃষ্ণ সাহা বলেন, গোটা ঘটনায় রাজনৈতিক চক্রান্ত, আমার বিরুদ্ধে চক্রান্ত করেই এমন ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। রেশন কার্ডধারীদের জন্য বড় খবর। ডিসেম্বর মাস শুরু হতেই অনেকে রেশনের কথা ভাবতে শুরু করেছেন, বিশেষ করে যারা তাদের দৈনন্দিন প্রয়োজনে রেশন কার্ডের উপর নির্ভরশীল। আজকের খবর তাদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের ডিসেম্বরের রেশন বিতরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। ডিসেম্বরে একজন কার্ডধারী গ্রাহক কত রেশন পাবেন আসুন জেনে নেওয়া যাক। ডিসেম্বর মাসের জন্য রেশনে কিছু বড় পরিবর্তন আনা হচ্ছে। নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। আসুন বিভিন্ন ধরনের রেশন কার্ড হোল্ডারদের জন্য রেশন বরাদ্দের উপর ঘনিষ্ঠভাবে নজর দেওয়া যাক। রাজ্যের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে AAY রেশন কার্ড জারি করা হয়। AAY কার্ডধারীরা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য বিতরণ ব্যবস্থার প্রাথমিক সুবিধাভোগী। এই কার্ডধারী সর্বোচ্চ পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন। এই ধরনের রেশন কার্ডধারীরা প্রতিবার প্রতি 21 কেজি চাল পান, 13.3 কেজি ময়দা বা 14 কেজি গম এবং 1 কেজি চিনি। দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার হলো স্বয়ং সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে ভাঙচুর করা হলো তার মূর্তি। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে বিহারের বাঁকড়ায় চন্দন ব্লকের অন্তর্গত আমজোড়া গ্রামে।
স্থানীয় পুলিশের তরফে জানানো হচ্ছে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রাথমিকভাবে এই ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে তা হলো খুব সম্ভবত শুক্রবার রাতে সকলের আড়ালে এই কুকীর্তি ঘটানো হচ্ছে। পরের শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম লক্ষ্য করেন যে তাদের এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভাঙা হচ্ছে। তাদের পক্ষ থেকে পরবর্তীতে হামলার কথা পুলিশকে জানানো হয়। স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক রাজকিশোর এই ঘটনার খবর পাওয়ার পরে সেখানে পৌঁছে যান, ঘটনাস্থল ও তার চারপাশ খতিয়ে দেখেন। তার বক্তব্য, সমাজে যাতে আতঙ্ক না ছড়ায়, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যায়, তার জন্যই দুষ্কৃতীরা এই কাণ্ডটি ঘটিয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন এইসব দৌরাত্ম্য প্রশাসন বরদাস্ত করবে না। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুসারে অভিযোগ দায়ের করে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে, কারা এর পেছনে রয়েছে শীঘ্রই জানা যাবে। মুখে মুখে সেই খবর চাউর হয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমিয়ে ফেলেছেন এলাকার লোক এবং আশেপাশের বাসিন্দারা। তাদের সকলেরই বক্তব্য, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে কিছুতেই মানা যায় না। যে বা যারা এমনটা করেছে তাদের অবিলম্বে পাকড়াও করে কঠোর শাস্তি দিতে হবে। স্থানীয় থানা স্টেশন হাউস অফিসার বিপিন কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছে। দোষী ব্যক্তিদের কোনোভাবেই রিয়াক্ট করা যাবে না। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, এলাকার এই মূর্তিটি বসানো হয়েছিল প্রায় 3 বছর আগে। সরকারের তরফে কাজ করা হচ্ছিল। এছাড়াও গত বছর এই মূর্তিটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। ট্যাব জালিয়াতি কাণ্ডে ফের আটক এক স্কুল শিক্ষক। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আটক হয়েছেন তিনি। শনিবার লালবাজারের গোয়েন্দা শাখা চোপড়া থানা অন্তর্গত থানার পুলিশের সহযোগিতায় এই চক্রান্তে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিক্ষককে। জানা যাচ্ছে অভিযুক্তের নাম দরাজ আলেক। তিনি চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলের পার্শ্ব শিক্ষক। পুলিশ সূত্রে খবর, শনিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী বাজার এলাকায় একটি বাড়িতে হানা দেয়। সেখানে মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক মুমতাজুল ইসলাম ওরফে জুয়েল ঘর ভাড়া থাকতেন। পাশাপাশি ওই বাড়ির সামনে তার একটি সাইবার ক্যাফেও ছিল বলে জানতে পারেন তদন্তকারী আধিকারিকগণ। শনিবার ওই ভাড়া বাড়ি এবং তার বাড়ির সামনে সাইবার ক্যাফেতে হানা দেয় পুলিশ। বেশ কিছু নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে সূত্রের খবর। যদিও এই ট্যাপ কাণ্ডে ধরপাকড় শুরু হতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন বলে জানা যাচ্ছে, যাকে ট্যাপ জালিয়াতি চক্রের মাস্টার মাইন্ডের একজন বলে তদন্তকারীরা মনে করেছেন। ঘটনার ওই প্রধান শিক্ষকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই প্যারা টিচারের যোগ ছিল এমনটাও জানতে পেরেছে পুলিশ। এর পেছনে আরো কারা কারা আছে তা নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে সাংসদ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব লাভ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরে উত্তরবঙ্গের রেল, সড়ক সহ একাধিক বিষয় নিয়ে উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে অত্যাধুনিক পরিকাঠামো এবং সুযোগ সুবিধা দিয়ে গড়ে তোলার চেষ্টা চলছে। কাজ শুরু হয়ে গেছে। এবার উত্তরবঙ্গ রেলওয়ে পরিষেবা আরো অত্যাধুনিক হবে এবং গড়ে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন সুকান্ত। রাজ্যের 61টি রেল প্রকল্প, যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একাধিক রেল প্রকল্প যুক্ত রয়েছে, সেই সমস্ত রেল প্রকল্পগুলির বাস্তব রূপায়ণের বিশেষ বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কথা বলেছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে একাধিক রুটে বেশ কয়েকটি ট্রেন চালু হতে পারে, তাতে উত্তরবঙ্গ থেকে খুব সহজে দেশের বিভিন্ন প্রান্তে সেখানকার মানুষ পৌঁছে যেতে পারবে। এ বিষয়ে রেলমন্ত্রীর সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই সব প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা দরকার। এমনকি দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে নতুন ট্রেন। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চালানো এবং স্টপেজ বাড়ানো হচ্ছে। রেল স্টেশনের মান উন্নয়নের পাশাপাশি লাইনগুলিকে আধুনিক করা হচ্ছে, গতি বাড়ানো হচ্ছে উত্তরগামী ট্রেনগুলির। অনেকের মতে উত্তরবঙ্গ জুড়ে কার্যত রেলের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।